আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনূস আলাইহিস সালামকে শুধু উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা বান্দীরা আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আমি আল্লাহ যেইভাবে ইউনূস পয়গম্বরকে হেফাজত করছি ঠিক এমন ভাবে আমি মুমিনদেরকেও সব সময় হেফাজত করব। তবে শর্ত হলো চাইতে হবে কার কাছে? একমাত্র চাইব আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। কারো কাছে আপনি কোনোদিন চাইতে পারবেন না, মাথা নত করতে পারবেন না। চাইব কার কাছে? মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমি সব বরদাস্ত করতে পারি রে বান্দা। গুনাহ করতে 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 যদি মানুষ সাগরের পানি পরিমাণ গুনাহ করে ফেলায়, আল্লাহ বলেন এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, এই গুনার মধ্যে যদি কোনো বেজাল না থাকে, শিরিকের মতো গুনাহ যদি না হয়, আল্লাহ বলেন আমি সাগর পরিমাণ পানি পরিমাণ গুনাহটাও বান্দার দুয়ার বরকতে মাফ করে দিব। এই যুবক ভাই, আমাদের মালিক কয়জন? আরো জোরে। এই কথাটা আল্লাহ সূরা ইখলাসের শুরুতেই বলে দিল, পয়গম্বর আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ এক শব্দটা ডাইরেক্ট উল্লেখ করেন নাই, মাঝখানে ব্যারিকেড লাগাই দিছে। একক একক কইলে ব্যারিকেড হয়ে যায়। আল্লাহ বলেন একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, আমি এক অদ্বিতীয়। তারা প্রশ্ন করেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যেই খোদার অনুসরণ করো, যারে তুমি মানো, যার দাওয়াত তুমি মানুষের কাছে গিয়ে উপস্থাপন করো, আমরা সেই রবের পরিচয় জানতে আসছি। তোমার আল্লাহ কতজন, মোট সংখ্যা কতজন, সাথী সঙ্গী আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি আল্লাহ কার উপর নির্ভর করি না। তারা বলে আপনার মালিক কি করে? করেটা কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, কি আমি কার উপর নির্ভর করি না, কারো উপর ডিপেন্ড করি না। গোটা কুল কায়নাত আমি আল্লাহর উপর নির্ভর করে। নবী আপনি জানায় দেন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি কারো মুকাফিক কি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর কি বিয়া শাদী আছে? নাউজুবিল্লাহ, ছেলে মেয়ে আসেনি? তারা এই সমস্ত বিতর্কিত প্রশ্ন রাসূলের কাছে করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বেঈমানরা বলছে আপনার আল্লাহর বিয়ে শাদী আসেনি, ছেলে মেয়ে আসেনি। আল্লাহ জবাব দিয়া দিছে আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? কাউকে জন্ম দিছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেঈমানরা বলছে আপনার আল্লাহর ক্ষমতা জানতে চাই, কেমন ক্ষমতা আছে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু
আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আছে? আল্লাহর সমতুল্য কেউ নাই, আমার মালিকের সমতুল্য কেউ নাই। এই সূরা নাজিল করে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, জানায়া দিলেন, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমাদের মালিক কয়জন? আরো জোরে, এই মালিক একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মরি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিৎকার দিয়ে বলেন মালিক কয়জন? আর জোরে, আমাদের মালিক একজন, আমরা সেজদা দেই কারে? আরো জোরে, আমাদের জান কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, রোজা কার জন্য? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। আল্লাহ বলেন, বন্ধু জানায়া দেন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার পরে কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই, আমি এক অদ্বিতীয়। বেঈমানগুলি তারা বহু খোদায় বিশ্বাসী ছিল। সকালে সূর্য উঠলে বলতো এটা আমার খোদা, বিকালে চন্দ্র উঠলে বলতো এটা খোদা, বড় বট গাছ দেখলে খোদা, ছোট্ট তুলসী গাছ দেখলে খোদা, বড় পাথর দেখলে খোদা। এমনকি কত নির্লজ্জ বেহায়া ছিল, লিঙ্গর পূজা পর্যন্ত করত। জোরে কর নাউযুবিল্লাহ। এত অন্ধকারে ছিল, এত বর্বর আর জাহিলিয়তের যুগে পয়গম্বর যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর
লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের পর থেকে তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, এমনকি ল্যাংড়ার পূজা, জড়ার পূজা, লিঙ্গের পূজা, সব গোলামি বাদ, গোলামি চলবে কার? একমাত্র গোলামি চলবে আল্লাহর। যুবক ভাইরা আমার, সাবধান সাবধান সাবধান। আল্লাহর উপরে ইয়াকিন আনছি, বিশ্বাস করি, ঈমান আনছি, ঈমান দাবি করি, ঈমান আনছি। ঈমান আনার পরেও যদি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন, বলুন তো দেখি আমার আল্লাহ কি খুশি? আপনারা জবানে বলছেন এক আল্লাহ, তাহলে সেজদা অন্য জায়গায় দিলে বলুন আমার মালিক খুশি? সাবধান। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনাকে জানায় দিলাম আমি আল্লাহ এক, দ্বিতীয় আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দিই নাই। আমার সমতুল্য আর কেউ নাই। কথা হয় না? ওই বেঈমানগুলি বলতে লাগলাম আপনার আল্লাহ যে আসমান আর জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব যার ইশারায় চলে উনি কে? আরো জুড়ে আমার মালিকের ইশারায় চলে গো। সব কিছু আল্লাহর ইশারায় চলে, আমার মালিকের ওয়ার্ডারে সব চলে। বেঈমানরা বলে সব যদি আপনার আল্লাহর ইশারায় চলে, সব যদি আপনার আল্লাহর ইশারায় চলে, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, ওনার কি কোনো ক্লান্তি নাই? ওনার কি কোনো বিশ্রামের প্রয়োজন নাই? কে বলতেছে? বেঈমানরা বলতেছে আপনার মালিকের কি কোনো বিশ্রাম নাই? আপনার মালিকের কি কোনো তন্দ্রা নাই? স্বাভাবিক আপনি আমি যদি চিন্তা করি, এত বিশাল আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না, সব কিছু কার ইশারায় চলে? আরো জোরে আল্লাহর ইশারায় চলে রে। স্বাভাবিক মাঝে মধ্যে মনে হয় এত কিছু পরিচালনা করেন আমার মালিক, আমার মালিকের কি কোনো ঘুম নাই? আমার মালিকের কি কোনো তন্দ্রা নাই? মূসা আলাইহিস সালাম একবার মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিল। মূসা নবী ঘুমাইয়া ঘুমাইয়া কল্পনায় কল্পনায় ভাবতেছিল আমার মালিকের কি কোনো তন্দ্রা নেই? আমার মালিকের কি কোনো ক্লান্তি নাই? মূসা নবী মনে মনে ভাবছিল এত বিশাল আসমান জমিন আমার আল্লাহ চালা, মালিকের কি একটু ক্লান্তি লাগে না? খালি ভাবতেছিল মনে মনে। আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠায়া দিছে, হে মূসা পয়গম্বর, মনে মনে ঘুমাইয়া ঘুমাইয়া কি ভাবতেছেন আপনি? আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই, এটাই নিয়ে ঘুমায়া ঘুমায়া ভাবে। মূসা নবী আশ্চর্য হইয়া লাফ মাইরা দাঁড়ায় গেছে। ভাই এটা তো মনে মনে ভাবছিলাম, আপনি জানেন কি? ভাই আমার আল্লাহ জানাইছে। মূসা নবী বলে এখন আমার উপরে কোনো বিপদ আছে? বলে অবশ্যই আছে। বলে বিপদটা কি? বলে দুইটা হাতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায় দেখে, দুই হাত দুই গ্লাস লইয়া হারিতে, ওইটা আপনার শাস্তি। মূসা নবী জিজ্ঞাসা জিবরাইল রে কতক্ষণ দুইটা গ্লাস লইয়া আমি দাঁড়ায় থাকবো? বলে আমি জানি না, দাঁড়ায় থাকা। মূসা নবী সারাটা দিন দুই হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু জিবরাইল আসে না। মূসা নবী বসতে পারে না, লড়তে পারে না, হাতের তালুয় দুই গ্লাস, দাঁড়াইতে দাঁড়াইতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বলুন ক্লান্ত হইলে ঘুম আসে? মূসা নবীর শরীরের মধ্যে ক্লান্ত চলে আসছে, ঘুম আসে। যেই মাত্র শরীরের মধ্যে ঘুম আসছে, ওনার শরীর একটা জাকুনি মারছে, হাতের গ্লাস দুইটা মাটিতে পড়ছে, পানিও শেষ, গ্লাসও শেষ। জিবরাইল আলাইহিস সালাম মূসা নবীর সামনে হাজির। জিবরাইল জিগায় মূসা নবী গ্লাস ভাঙলেন কেমনে? মূসা নবী খুব রাগিলা ছিল, রাগ কইরা বলে জিবরাইল সারাটা দিন গ্লাস লইয়া দাঁড়ায় রইলাম, আসলি না, গ্লাস ভাঙলো তো আয়া দাঁড়াইলি।
হয় কেমনে ভাঙছেন? আমি ভাঙি না। ভাঙছে কেমনে? হয় আমার ঘুমে ধরছি। আপনি কতক্ষণ ঘুমাইছেন? হয় বেটা কতক্ষণ মানে ঘুমের ভাবে ধরছে, ঘুমাইছে। দাঁড়ায় কি ঘুমানি যা? কথা হয় না। দাঁড়ায় ঘুমানো যা, তবে দাঁড়ায় যদি আপনি ঘুমের ক্লান্তি আসে, আপনার ঘুমের ভাবে ধরবো, ঘুমে ধরতো না। মুসা নবীর ঘুমের ভাবে ধরছে, আর এক ঘুমের ভাবেই 2 গ্লাস পিরা ভেঙে গেছে। এবার জিবরাইল বলেন, পয়গম্বর, আপনি ঘুমাইয়া ঘুমাইয়া মালিকের কথা চিন্তা করছিলেন, মালিক ঘুমায়নি, মালিকের তন্দা আসেনি। আপনি একটু চিন্তা করে দেখেন, সামান্য একটা ঘুমের ভাবেই আপনার 2 গ্লাস ভেঙে গেছে। তাও কিছু না, 2 হাতের তালুতে 2টা গ্লাস ছিল। ঘুমের ভাবের কারণে গ্লাস 2টা ভেঙে গেছে। আমার মালিকের যদি ঘুম থাকে, আসমান থাকব, জমিন থাকব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু তছনছ হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। তাই আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। এই যুবক ভাইরা, আমার মালিককে ঘুমা কথা হয় না। আমার মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই গো। আমার মালিক ঘুমায়ও না, আমার মালিকের তন্দ্রাও নাই। আল্লাহ বলে, বান্দারে কেন ঘুমাই না জানোস নি? আমি যদি ঘুমায়া থাকি, আমার বান্দা নজুলের রহমতের সময় আমি আল্লাহর দরবারে যখন হাত তুলে বলবে, মালিক আমি তো মুসিবতে আছি, আল্লাহ আমি তো বিপদে আছি, আল্লাহ আমার এই জিনিসের দরকার, আমার এইটার দরকার। বান্দারে আমি মালিক যদি ঘুমায়া থাকি, বল তোর সেই কথাগুলির জবাব দিবে কে? এই জন্য আমি মালিক একটা সেকেন্ড ঘুমাই না। আফসোসের ব্যাপার হলো, আমার মালিক ঘুমায় না বন্দাকে দেওয়ার জন্য, বন্দাকে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, গভীর রজনীতে বন্দা যখন একবার ডাক দেয় রে, আমি মালিক 70 বার জবাব দিয়া দেই। আল্লাহ বলেন, আমি ঘুমাই না বন্দার ডাকের জবাব দেওয়ার জন্য। আফসোসের ব্যাপার হলো, বন্দা আমার কাছে চায় না, আমার কাছে চায় না। বন্দা মুরার বনে গিয়া চায়, বন্দা শাহজালাল শাহপুরানে গিয়া চায়, বন্দা শেরালি বাবার দরবারে চায়, বন্দা মেরালি বাবার দরবারে চায়, বন্দা আইজন বাবা কীর্তন বাবার দরবারে চায়। আল্লাহ বলেন, আমি ঘুমাই না তোরে দেওয়ার জন্য, তুই আমারে বাদ দিয়া আইজন আর কীর্তনের কাছে গিয়া চাস। কথা হয় না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর ডাকের জবাব দেওয়ার জন্য ঘুমাই না রে। কেমনে রে? তুই আমারে সারা গিয়া বাবার দরবারে চাস, শাহপুরানে চাস, শাহজালালে চাস, আবার সেখানে আমারে যেমন সেজদা দেস, বাবারও তুই সেজদা দেস। আরে ভাই, আমরা তো ওলিয়া উলিয়ার বিরুদ্ধে না। শাহজালাল যদি বাংলাদেশে না আসতো, দিন প্রচার কোথার থেকে হইতো? এদেশে ইসলাম প্রচার হয়েছে পীর আউলিয়ার মাধ্যমে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার কথা কি বুঝতেছেন? বলুন, আমরা কি ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে? ওলিয়া আউলিয়ার মাধ্যমেই এদেশে ইসলাম প্রচার হয়েছে। এদেশে নবী আসেনি, এদেশে সাহাবায়ে কেরাম আসেনি। তাহলে পীর বুজুর্গদের দ্বারাই তো ইসলাম প্রচার হয়েছে। তাদের বিরোধিতা করব কোন কারণে? বিরোধিতা করি তো ভণ্ডামি যেগুলা করে, এগুলার বিরোধিতা করি। তোমরা ভণ্ডামি করবা আর আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। শিরক করবা, বেদাত করবা, বললে হইবা আমরা তোমরা পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলি। ইমোশনাল মানুষকে এক ধরনের ছাপে ফালাইয়া দেয়। দেখছেন নি, পীরের বিরুদ্ধে কথা বলতে হবে। এদেশে পীর আসছে তো ইসলাম প্রচার করার জন্য, ডাইলে চাইলে খিচুড়ি বানাইবার লেগাইছে না, এরা দিন প্রচার করে গেছে, এরা ইসলাম প্রচার করছে। তোরে কি কয়ে গেছিস সাজদা দিতে? এটা কি আসলে বিশ্বাস করে? হ্যাঁ, এটা যদি বিশ্বাস করে তাহলে একমাত্র সেজদা দেওয়ার জায়গা হলো আল্লাহর কুদরতি পায়ে। আর যদি মাজারে বাজারে দরগায় গাছের চিপা ছাপায় যদি সেজদা দেন, ডাইরেক্টলি এটা শিরিক হয়ে যাবে। আর যারা শিরিক করে এদের গুনাহ মাফ হয় না। কথা বুঝতেছেন? শিরিক যারা করে এদের গুনাহ মাফ হয় না।
নতুন করে কালেমা পড়তে হবে, মানে আল্লাহর সাথে শরীক করছেন। সেজদা দেওয়ার মালিক আল্লাহ, আপনি কিন্তু জোড়ারও সেজদা দেন, শাহজালালও সেজদা দেন, শাহপরানকে সেজদা দেন, তাহলে আপনি আবার কালেমা পড়তে হবে। চিন্তা করেন, আমার দেশের মানুষগুলা সরল সোজা সেজদা দিতেছে, এরা ওয়াজও কইরা বুঝায় না যে রে সেজদা দিস না, তোরা তো ইমানদারই না, বেঈমান হইয়া গেছিস। ওয়াজ কইরা আর নসিহত কইরা বুঝায়ও না। আমরা যদি ওয়াজ করি হয় নবী রাসূলের দুশমন। তার মানে এই ওয়াজ করলে পরে এরা আর ডিব্বা তার কিছু থাকে না, সব খালি হয়ে যায়, গোমর ফাঁস হয়ে যায়। ভণ্ডামির একটা সীমা আছে। সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কোন জায়গায় যদি খালি সেজদা দেন তো নতুন করে কালেমা পড়তে মনে বেঈমান, ইমান থাকতো না, সাথে সাথে ইমান তালাক দিয়ে যাবে। হচ্ছে তো আমার দেশে, ওই কালকে গেছে উরুস সোনার গাড়ি হমানে সেজদা, হমানে চতুর্দিকে এখন উরুস মোবারক হইতেছে। হ্যাঁ, ও পুরুষ হোক, আমার দুঃখ নাই। দুঃখ হইল বেড়া বেডি সব একসাথে গিয়া যেটার ভিতরে ঢুকে ঢুকে সেজদা দেয়। কেন আপনারা বাধা দিচ্ছেন না? কেন প্রতিবাদ করছেন না? প্রকাশ্যে মানুষগুলাকে শিরিক করার একটা ব্যবস্থা করে দিচ্ছেন, প্রকাশ্যে মানুষকে বেঈমান বানাইতেছেন। এই ব্যাপারে কোনো ভূমিকা নাই, ওয়াজ নাই। ওয়াজ হইলে আয়েশেরা মাশাআল্লাহর জিকির দিয়া 2 ঘন্টা শেষ। মানুষকে শিরিক থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা। কিতাও লক্ষণ কিতা, লক্ষণ কিতা লাগে আছে গা না, কিছু লাগবে জায়গা মতো মলম পড়লে জ্বলে, খুব জ্বলে মলমটা। বোন বোন কথা কই না, হন আমার কি স্বার্থ আছে ভাই? শিরিক বেদাত সম্পর্কে আলোচনা, আমার তো শিরিক শিখাই দিব আপনারা, বেদাত কারে কয় শিখতেই হতো। আপনারা আতো দিরে ফাও দিরে প্রকাশ্যে ইমান নষ্ট করেন না, ইমান নষ্ট করেন না। আল্লাহ রস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলি, প্রকাশ্যে মানুষকে ইমান হারা করতেছে। এই যতগুলা মাজার আছে, কোন ওলিদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহর ওলিরা সঠিক ছিল, তারা এদেশে ইসলাম কায়েম করছে, দ্বীন প্রচার করছে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ হইল বন্ডামি, সন্দেহ হইল মাজারের ভিত্তিতে যে বন্ডামিটি করেন, এটাই তো সহ্য হয় না। আপনারা শাসন করতে গেলে আপনারা কোনো ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ইমোশনাল করে মানুষ। রব্বি কারীম বলেন, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। কেন ঘুমাই না বান্দা? কখন তুই আমার কাছে চাইবি, কখন আমি আল্লাহকে ডাক দিবি? যৌবন কালে যখন আমি আল্লাহরে ডাক দেস, কম পক্ষে 70 বার তোর ডাকের জবাব দেই আমি আল্লাহ। তাহলে আমরা ডাকবো কারে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমার যদি ব্যবসায় বরকত না হয়, ব্যবসা যদি না চলে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমি ব্যবসা দিছি, হালাল ব্যবস্থা করছি, আপনি আমারে বরকত দেন, আল্লাহ আমার রুজি বাড়ায়া দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। বলুন চাইবো কার কাছে? আমার যদি সন্তান না হয়, আমার সন্তান হয় না, তাহলে চাইবো কার কাছে? আমার মালিকের কাছে বলবো, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। বিবাহ করছি, আল্লাহ সন্তান হয় না, আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার সন্তান দেন। দেওয়ার মালিককে গিয়া যদি বাবার, এখন বাবা আমার সন্তান নাই, আপনি দেন। এটা কি আর আপনার ভিতরে ইমান রয়েছে না তালাক দিছে? আপনারে ইমানে আপনারা তালাক দিয়ে গেছে। নেক্সট সূরাতে মানুষের ইমান নষ্ট হচ্ছে। আল্লাহ ছাড়া কোন বাবার কাছে, কোন পীরের কাছে, কোন বুজুর্গর কাছে চাওয়াটাই হলো শিরক। কথা বুঝতেছেন? চাইবেন তো ইমান শেষ। সন্তান লাগবে আল্লাহর কাছে, গভীর রজনীতে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন। ইব্রাহিম খলিলুল্লাহ যদি বৃদ্ধ বয়সে সন্তান পায়, পয়গম্বর বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে ছায়া সন্তান আনছে। সে আল্লাহ আছে না নাই?
তাহলে আপনিও যদি মালিকের কাছে বলেন, মালিক আপনি আমার নেককার সন্তান দেন, আল্লাহ দিবে। কিন্তু বাবার কাছে চাওয়ার পরে আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। কোন মানুষ যখন বান্দার কাছে চায়, আল্লাহর দরজা তার জন্য বন্ধ। তোর বান্দার কাছ থেকে চায়। আমাদের সচরাচর দেখছি মাজারগুলিতে গিয়া হয় বাবা আমার সন্তান নাই, আবার অনেক সময় পীরের কাছে গিয়া হয় বাবা সন্তান নাই। পীরে হচ্ছে দেখি নূরের সন্তান দিয়া দিব দিয়া দেয় অনেক পীরে নূরের সন্তান। নাউজুবিল্লাহ। কোন পীরের কাছে মহিলা পাঠাবেন না। আপনার বিবি, স্ত্রী, বোন, আপনার যে আত্মীয় স্বজনই হোক, কোন পীরে যদি কয় আমার কাছে নিয়ে আসো মুরিদ করি, আর কোনো কথা নাই, জুতা দা বাইরে শুরু করে দিবেন। বুঝবেন এর নাম্বার সারা বন্ধ। কথা কয় না। পর্দা করা কি? কথা কয় পর্দা করা আল্লাহর আইন, ফরজ। যদি কোন পীরের কাছে মহিলা গিয়া মুরিদ হয়, ওপেন, কোনো পর্দা নাই, বুঝবেন এর নাম্বার সারাই বন্ধ। এর জুতাটা ফিরাইলে কোনো গুণ হইতো না। জুতাটা ফিরাইলে গুণা হবে না। উরুম দুরুম জুতাটা ফিরাইবে না। বন্ড বন্ড। আল্লাহর আইন, পর্দা ফরজ। তুই ওপেন খুলে দিছ পর্দা, তোর মরি দিত। তুই আর যাচাই বাছাই দরকার নাই, ফিরে শুরু করবে। ভণ্ডামি এইভাবে দূর করতে পারে হুজুর ওয়াজ করে করে আপনারা সতর্ক কত করবো। নিজেরা উদ্যোগ নেন, শিরক বিদআত দূর করেন এলাকার থেকে। ভণ্ডগুলি এসে ওয়াজ করে, এগুলা শিখাস না কেন? গিয়া সে আপনাদের ফিরে আর সাজদা মারা যায়। হেরারই সাজদা দিয়ে যদি ওয়াজ করে, আল্লাহ আল্লাহ ডাইরেক্টলি মানুষকে ঈমান হারা করতেছে, নেক্সট ঈমান নিয়ে যেতেছে। বাঁচান জাতিকে, বাঁচান আল্লাহর রাস্তায়। শিরক বিদআত থেকে আপনারা মুক্ত থাকেন। যা প্রয়োজন মালিকের কাছে চাইবেন, আল্লাহ কাউকে ফিরায় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ আমার কাছে যদি চায়, আমি আল্লাহ কাউকে ফিরায় দেই না, তবে চাওয়ার মতো চাইতে হবে। কথা হয় না? ইউনূস নবী কিন্তু মাছের পেটের ভিতরে ছিল। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ছিল, এখান থেকে বাঁচা সম্ভব। আচ্ছা, কোনো মানুষকে যদি বাঘে খেয়াল যায়, তিনটাতে খাইয়া নিলে তো পরে পায়খানা প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে, ঠিক না? যদি আর বাসন পেটের ভিতরে গেলে আর বাঁচা যায়, এটা তো প্রশ্নই আসে না। বাঘে খাইছে, মাছে খাইছে, হ্যাঁ, কুমিরে খাইছে, বাঁচে কেন? ইউনূস নবীরে মাছে খাইয়া গেছে, আর বাঁচার কোনো সুযোগ আছে না। কিন্তু আল্লাহ মাছের পেট থেকে ইউনূস নবীরে সুস্থ অবস্থা ফিরে দিয়েছে। এটা গোটা পৃথিবীর মানব জাতির জন্য একটা শিক্ষা, যে আল্লাহ চাইলে মাছের পেট থেকে বাঁচাইতে পারে। কথা হয় না? আল্লাহ বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বাঁচাইলাম? ইউনূস নবী আমি আল্লাহর সাহায্য চাইছে। ইউনূস নবী কোনো বাবারে ডাকছে না, চাইছে কার কাছে? ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর কাছে সাহায্য চাইছে মুসিবত থেকে উদ্ধার করার জন্য, মুসিবত থেকে উদ্ধার করার জন্য মালিকের দরবারে সাহায্য চাইছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক খতম আদায় করছে 40 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য চাইছে আল্লাহর কাছে, আল্লাহ বলেন, ওয়া কাযা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মুসিবতের মধ্যে পড়ছে যেটা মাছের পেটের ভিতরে। এই জায়গা থেকে কোনো মানুষ ফিরে আসতে পারে না। কথা হন্টি, মাছের পেটের ভিতর থেকে কোনো মানুষ তো ফিরে আসার কথা নয় গো। এমন মুসিবতের মধ্যে ইউনূস নবী পড়ছে। ইউনূস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে আল্লাহর দরবারে সাহায্য চাইছে। পড়তে আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন আল্লাহর দরবারে সাহায্য
চাওয়া শুরু করলো। রব্বে কারীম বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস পয়গম্বরের এই সাহায্য আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন আমি ইউনূস নবীর প্রার্থনা আমি আল্লাহ শুনছি, এমনকি তারে আমি হেফাজত করছি, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি তারে উদ্ধার করছি, আমি তারে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় আবার জমিনে ফিরাইয়া দিছি। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনূস আলাইহিস সালামকে শুধু উদ্ধার করছি এমনটা নয় গো, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা বান্দীরা আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আমি আল্লাহ যেইভাবে ইউনূস পয়গম্বরকে হেফাজত করছি ঠিক এমন ভাবে আমি মুমিনদেরকেও সব সময় হেফাজত করব। তবে শর্ত হলো চাইতে হবে কার কাছে? একমাত্র চাইব আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মাখলুকের কাছে যাওয়া যাবে না, কারো কাছে আপনি কোনোদিন চাইতে পারবেন না, মাথা নত করতে পারবেন না। চাইব কার কাছে? মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমি সব বরদাস্ত করতে পারি রে বান্দা। গুনাহ করতে 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 যদি মানুষ সাগরের পানি পরিমাণ গুনাহ করে ফেলায়, আল্লাহ বলেন এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, এই গুনার মধ্যে যদি কোনো বেজাল না থাকে, শিরিকের মতো গুনাহ যদি না হয়, আল্লাহ বলেন আমি সাগর পরিমাণ পানি পরিমাণ গুনাহটাও বান্দার দুয়ার বরকতে মাফ করে দিব। কিন্তু শিরিক যদি করো বান্দা, শিরিক যদি করো তাহলে আবার নতুন করে ঈমান আনতে হবে, তওবা করতে হবে, ভবিষ্যতে এমন গুনাহ করা যাবে না। আল্লাহ বলেন সব বরদাস্ত করি, শিরিক গুনাহটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। শিরিক হলো আল্লাহ সাদুল্লাহ এটা মানে, হ্যাঁ আল্লাহর সাথে শরীক করা এটা জঘন্যতম অপরাধ। মানুষ সব বরদাস্ত করে। আমি এক্সাম্পল দিলে আপনার একবার সহজে বোঝান। প্রত্যেকটা মানুষের দেখবেন যাদের বিবি আছে, বউ আছে, বউরে সবাই মহব্বত করে। এখন এই বউ যদি আপনার বন্ধুর সঙ্গে কথা বলে, বন্ধুর কাছে বৈশা যদি কথা বলে, হাসাহাসি করে, টাচ করে, আপনি সহ্য করে নিবে? কথা কই না? এই দৃশ্য দেখলে আমার কাছে ভালো লাগবে। কথা কই না? ভালো লাগবে না? মনে কি তাছাড়া দুজনটা একবার দুই ভাগ করে লাও, বন্ধুরেও বউরেও, যে দুটারে দুই ভাগ করে লাও। কারণ মানুষ সব বরদাস্ত করতে পারে, নিজের বিবি আরেকজনের সঙ্গে বৈশাখ কথা বলবে। যদি এখন মডার্ন আধুনিক সমাজ, আধুনিক সমাজ এগুলা নাই। আপনি গিয়া দেখেন জামাই সারা গেছে ক্লাবে, আরেক বেডুলিয়া নাচানাচি করতেছে, আর হের বউ গেছে এর বন্ধুর সাথে আরেক ক্লাবে নাচানাচি করতেছে। এটা কমন হয়ে গেছে। যারা আধুনিক সমাজে বাস করে, উন্নত যুগে যারা বাস করে, এর কাছে এটা একটা এনজয়, এটার কাছে তেমন একটা বিষয় না। এখন যে আপনার ক্লাবগুলাতে দেখেন একটাও নিজের বউ না, সবগুলা পরের বউলে নাচানাচি করতেছে। হেও জানে যে আমার বউ অমুক ক্লাবে গেছে, আমি দেখি আরেকখানে। ইতারে কোনো জিন্দিগি হয়নি, কুত্তার জিন্দিগি। কুকুরের জেনার সাথে আগাম কুকাম করে, এটা আরেকটার সাথে করে, এর সামনে আগাম কুকাম করে। এটা করে কুকুরের জিন্দিগি, এটা মানুষের জিন্দিগি না। মানুষের জিন্দিগি হলো আপনার বউ, এটা আপনার জন্য। আরেকজনে দেখবে কেন? আরেকজনে তাকাইবে কেন? কথা বলবে কেন? এটা হলো মানুষের জিন্দিগি। কুকুরের জিন্দিগি হলো আমি একবার তার সাথে সম্পর্ক করছি, এখন আরো 10 জনে করব। আমাদের সমাজে কিছু কুকুর নামক মানুষ আছে, চতুষ্পদ জানোয়ার আছে। এদের বিবিরা বিভিন্ন মানুষের সাথে ক্লাবে ক্লাবে, নাইটে, পার্কে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এটা এদের কাছে তেমন কোনো বিষয় নেই। কিন্তু একজন মুমিন ইমানদার বান্দার সামনে যদি তার স্ত্রী আরেকজনের সাথে কথা বলে, এটা কি বরদাস্ত করা যায়? সহ্য করা? আল্লাহ বলেন
আমি আল্লাহ ছাড়া যদি কোনো বান্দা কারো কাছে চায়, এটা আমিও সহ্য করতে পারি, আমি বরদাস্ত করতে পারি। এমনি তুই গুনাহ করছস, পাহাড় মনিমান তোর গুনাহ হোক, আমি আল্লাহর কাছে বল, আমি মাফ করে দিব। কিন্তু শিরক যদি করো, এটা মাফ করে না, মাফের কোনো সিস্টেম নেই। কথা এখন ঠিক নেই। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি তাদেরকে জানায়া দেন, তারা তো একজনের উপর বিশ্বাস করে না। তারা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহর কতজন আছে। তারা নবীর প্রশ্ন করে আপনার মালিক কয়জন, সাথী সঙ্গী কয়জন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাম পৃথিবীর মানুষ আমার আল্লাহর উপর নির্ভর করে, ঠিক নেই? আমরা কার উপরে নির্ভর করি? আমরা সবাই আল্লাহর উপর নির্ভর করি, আমার মালিক কারো উপর নির্ভর করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা পয়গম্বর আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমতুল্লার কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। নমরুদ একবার ইব্রাহিম নবীরে কইছিল, আমার বিশ্বাস হয়েছে তোমার যে একজন খোদা আছে। প্রথম বিশ্বাস করছে, যখন আগুনে ফালাইছে, ইব্রাহিম নবী যখন আগুন দিয়ে বেরিয়েছে, তখন তার সমস্ত টিম নিয়ে বসে কয়, শোন, এতদিন মনে করছিলাম আমি নমরুদ্দিন খোদা, আমার পরে আর কোনো খোদা নাই। কিন্তু ইব্রাহিমরে তো কেউ একজন বাঁচাইছে, যে বাঁচাইছে যে ইব্রাহিমের খোদা, আমার বিশ্বাস হয়েছে খোদা আরেকজন আছে। তুমি খোদা থাকতে একজন, যেহেতু ইব্রাহিমের খোদা আছে, আমি ইব্রাহিমের খোদারে মেরালাম। কত বড় মাথা ভাত আছে, ইব্রাহিমের খোদারে মেরালাম। অনেক সিদ্ধান্ত নিছে যে ইব্রাহিম তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব, মেরালাম। হেরে মিস্টার ইবলিসে বুদ্ধি দিছে, মারতে গেলে আমার সাথে পরামর্শ লাগবে। কেমন লোকের পরামর্শ দিছে ইবলিস? কিভাবে? আপনি দুইটা শুকুন বানাইবেন, শুকুন লালন পালন করবেন, খাওয়াইবেন, মোটা তাজা করবেন। এর বুদ্ধি অনুযায়ী দুই শুকুন আনছেন, লালন পালন করছে, এটা মোটা টোটা করছে। কয় এখন এই দুই শুকুনের মাঝখানে আপনি বসবেন, আর শুকুনের উপরে ফ্রেম দিয়ে একটা গুস্তের টুকরা লটকায় রাখবেন। এই গুস্তের টুকরা ধরার জন্য শুকুন উঠতে থাকবে, কিন্তু এটা ধরতে আর আপনি তীর বল্লম লইয়া ওঠেন, উফরে গিয়া ইব্রাহিমের খুদারে মারতে হইব। এই নমরুদটা 3 দিন লাগায় উফরে উঠছে শুকুনের উপরে বর করে। 3 দিনের মাথায় ইবলিসে কয় এখন আপনি তীর মারতে পারেন, জাগা মতো আইছেন। নমরুদ দেখেন তীর মারে, আল্লাহ কয় রে এ বড় আশা কইরা 3 দিন লাগায় উঠছে, নৈরাশ কইরা তো দেওয়ার লাভ নেই, বড় আশা কইরা উঠছে। এর মন খারাপ করার দরকার নেই, যেন খুশি হইয়া যায়। তীরের মধ্যে রক্ত লাগাই দেয়, তীরের মধ্যে রক্ত লাগাইয়া দেখেন আবার তীরের কাছে আল্লাহ না ভালো। এই তীর দিকে কেন নাই উঠছে, কমাইরা লাইছি সাকসেস, আমি জাগা মতো এসছি। এই তীর টুল লইয়া খুশি ছুড়ে হয়ে গেছে, 3 দিন লাগছে আবার নিচে নামছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া কইও তোমার যে খুদা একজন আছে এটা তুমি বিশ্বাস করছো, কিন্তু আমি কাজে সাকসেস, গতকালকে তোমার খুদারে মেরে দিয়েছি। ইব্রাহিম নবী হয়ে সম্ভক্তের ঘরের সম্ভব, আমার খুদার কোনো আকার আছে? আমার খুদার তো কোনো আকার নাই, তুই মারলে কেন? আর আমার খুদা কি মরণ মরে? আমার খুদা তো চিরঞ্জীব, আমার খুদা মরণ নাই, আমার খুদা চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, আমার খুদার কোনো আকারও নাই। তুই এটি কি কর? বিশ্বাস হয় না? এই দেখো তীরের মধ্যে রক্ত। ইব্রাহিম নবী যাই দিলে মাছের রক্ত, জিব্রাইল চিন্তা করেন না, মাছের রক্ত লাগাই দিচ্ছে। কই লাগাইলো কেন? কই নাইলে হে তো আয়া সেই মনটা খারাপ করবো, আল্লাহ এই জন্য তার মনটারে খুশি করে দিচ্ছে। আল্লাহর কত মায়া দেয়। এরপরে ইব্রাহিম নবী এর বহুত দাওয়াত দিছে, কিন্তু না, হে কয় যদি আল্লাহ থাকবে তাই তো আমার সাথে যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত।
হে এমন এক মাথা মোটা ছিল, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দিছে, কিন্তু রাজত্ব পাইয়া সে অপব্যবহার করছে। সে ভাই আল্লাহর সাথে বলে যুদ্ধ করতে প্রস্তুত। ইব্রাহিম নবী তার কাছে বারবার কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু এ উল্টা আর ইব্রাহিম নবীকে অপমান করছে, টর্চার করছে। এক পর্যায়ে ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, সে যেইভাবে মানুষের কাছে বলা বলি শুরু করছে যে আপনারা মেরে লিখছে, তীরাইনা মানুষের দেখায় যে রক্ত লাগায়, এর দ্বারা তো মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর এ যেহেতু চায় আপনার সাথে যুদ্ধ করতো, তেরে আপনি একটা সাইজ করে ছেড়ে দেন। আল্লাহ জিজ্ঞাসা কি দিয়ে যুদ্ধ করতে হয়? ইব্রাহিম নবী কয়, আল্লাহ, এর সাথে কোনো বাহিনী ফাটালে ইজ্জত থাকবে, হের আবার বাহিনী লাগবে না, এর তো বেড়াগিরি আরো বাড়বে, এমন কিছু ফাটান যেটা হে কল্পনা করতে পারবে। আল্লাহ করতে ঠিক আছে, এরকম প্রস্তুত থাকছে। হেরে গিয়া কইছে যে কয়ও যুদ্ধ তো আল্লাহ করবে। হে তার যত বাহিনী আছেন সব এক জায়গায় করছে। কিতাবে লেখছে 50 কিলোমিটার পর্যন্ত ফেরাউনের বাহিনী ছিল। আপনারা কিতাব বুঝছেন 50 কিলো, আপনার এই গ্রাম রমান লক্ষণে হয় রমি মনে করছেন মানুষ কিতা এই জায়গাটার মতো। এখান থেকে আপনার নরসিংদী যাই না, অথবা বামনবাড়ি তো বাইরে 50 কিলো। এখান থেকে ধরুন বামনবাড়ি, ধরুন সিলেট, সব মিলাই এই পুরা এরিয়াতে খালি বাহিনী ছিল ফেরাউনের, এই নমরুদ্দিন। এত বাহিনী তীর বললাম আল্লাহর সাথে যুদ্ধ করে। কতক্ষণ পরে গিয়া কয়, ইব্রাহিম, তোমার খোদার বাহিনী কই? পাইতেছে, তাড়াতাড়ি আসো, আমি পুরা প্রস্তুত, আমার বাহিনী সব প্রস্তুত, আইবার আমরা শেষ করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ ফাটায় দে। কতক্ষণ পরে ছায়া দেহ উপর দিয়ে কালো কালো একসাথে ধোঁয়াশার মতো নিচের দিকে নামতেছে। তোমার আল্লাহর বাহিনী কই? আসতেছে। বৃষ্টি আইব নাকি? কালো হয়ে গেছে, বৃষ্টি নাকি তাই একটু পরে বুঝবেন। কতক্ষণ পরে দেহে সা সা করে একটা জাকের মতো কালো দই ঘুরতেছে চতুর্দিকে। যখন এটা নিচে ঝুলামতেছে, দেখে এটা তো কোনো বাহিনী না, এটি মশা। বলুন কি বাহিনী? মশা বাহিনী, খুব বড় কথা হয় না, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র একটা মশা বাহিনী আল্লাহ পাঠাইছে। হ্যাঁ, তো তীর বললাম লেখারে ছিল যুদ্ধ করতো নে, এখন ছোট্ট একটা মশা পাঠাইছে। এই মশা আয়াসে রাতে ঢুকলো 50 কিলোমিটারের ভিতরে, ঢুকে আর শরীরে যখন আক্রমণ শুরু করছে, এরা মারে ধরেন না তাফায় তুফায় একটা দুইটা, কিন্তু খামড় দেয় একসাথে 100টা। আর এগুলো হ্যামলেটের ভিতর চিপা চামাদা ঢুকে, নাকের ভিতরে ঢুকে মগজ গোজ খামড়াই একবার সব ফানা ফানা করলিছে, নাকে মুখে রক্ত বাইরে একটা পড়তেছে। 50 কিলোমিটারের লক্ষ লক্ষ বাহিনীর কিছু মুহূর্তের ভিতরে সব ঢুকায় যাচ্ছে, শেষ করে ফেলেছে। যুদ্ধ করতেনি আল্লাহর সাথে। শেষে ঢুকছে এক মশা, এটাও প্রতিবন্ধী মশা, পাও নাই। এই মশা গিয়া ঢুকছে নমরুদ্দার না খেতে, নমরুদ্দার না খেতে ঢুকছে, ঢুকছে একবার জাগা মতো মগজে গিয়া বলছে। মগজটা খুব নরম না, সোয়ান ফোমের মতো নরম। এখানে বইয়া হ্যাঁ হিটলারি করতেছে এই প্রতিবন্ধী মশা। কতক্ষণ বড় বড় শুই একটা ডুবা, আবার ঠান্ডা বাইরে। আর তো নমরুদ্দার লাফে 3 ভালো মাথায় তাফাইতেছে আর চিল্লাইতেছে, হ্যাঁ না ইব্রাহিম, কি বাহিনী ফাটাইতে যে না কাটা ঢুকে আমার মগজ কামড়াইতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুই বহুত লাফাইছ, এখন তোরে কতক্ষণ পরে পরে এটা ইনসুলিন দিব আর ছাড় জাগা মতো তোরে শেষ করে। এক একটা কামড় দেয় নমরুদে, হাত দিয়া তা ভাই মাথা দিয়া কোন কাজ হয় না, যা ফায় তা দিয়া মাথার বাইরা জুতা ভাই যেটা বাড়ি মারছে। যেই জুতাটা বাড়ি দিছে, জিব্রাইলে কয় মশারে শুই বাইর করছে। এখন এ দেখে একটু মাথা ঠান্ডা হয়েছে, জুতাটা বাড়ি দেওয়ানে ব্যথা কমছে। এখন এ বাচ্চা নিছে যে যতবার কামড় দিব খালি জুতাটা বাইরে কপাল। নমরুদ সাধারণ কোন প্রেসিডেন্ট ছিল না, নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল। কথা বুঝতেছে? গোটা পৃথিবীর বাদশাহী, সময় এক বাদশাহী সারা পৃথিবী পরিচালনা করতেন, নাম হলো নমরুদ। এই নমরুদে যখন জুতাদা বাইরা কি বুঝে, নিজের কপাল নিজেই জুতাদা বাইরিতেছে। আল্লাহ তছনছ করে দিচ্ছে, মুহূর্তের ভিতরে সব ধূলিসাৎ করে দিচ্ছে। বলুন আল্লাহর সমকক্ষ কেউ আছে? শক্তি দেখাইলে খামইব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নাই। সুতরাং বাহাদুরি করে কোনো লাভ নাই।
আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নাই। নমরুদ না, ফেরাউন না, বহু বেড়াগিরি দেখাইছে আল্লাহ সাইজ করে ছেড়েছে। সুতরাং এখনো যারা বেড়াগিরি দেখাও, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ বলেন অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। ফেরাউনের চেয়ে বড় বেড়াগিরি তোর নাই, নমরুদের চেয়ে তোরে বেশি ক্ষমতা দিছি না। সুতরাং ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ঠিক কিনা বল? বেঈমানরা আল্লাহর নবীরে প্রশ্ন করছিল, মালিক তাদের প্রশ্নের জবাব দিয়া দিছে। প্রতিটা কথায় তারা উত্তর পাইছে। তারা জিজ্ঞাসিল কতজন, আল্লাহ কয় আমি একজন। তারা জিজ্ঞাসা আপনার আল্লাহ কি করে, আল্লাহ কয় আমি কোনো কারো উপরে ডিপেন্ড করি না। তারা জিজ্ঞাসা করছে আপনার আল্লাহর ফ্যামিলি আছে না, আল্লাহ কয় আমি জন্ম নিছি না, জন্ম দিছিও না। তাহলে একের পর এক সব কিছুর তথ্য পাইল। বলুন তো দেখি, আল্লাহ কোরআন নাজিল করার পরে, পরিচয় তুলে ধরার পরে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে কি তারা কালেমা গ্রহণ করছে? কুকুরের লেজ কিছু যাওয়া, এত বড় প্রশ্নের জবাবে কিন্তু তারা কালেমা পড়ে নাই, উল্টা নবীর বিরুদ্ধে আবার অপপ্রচার শুরু করছে, হামলা মামলা শুরু করছে। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ আপনার উপরে সূরা ইখলাস নাজিল করে আমার পরিচয় আমি মানুষের সামনে তুলে ধরছি। এখান থেকে কিয়ামত পর্যন্ত সবার শিক্ষা যেন পায়। এই সূরা ইখলাস হলো আল্লাহর শান আর মান আর মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরাটা হলো শানে এলাহি। এখান থেকে মানুষ বুঝতে পারবে শিরিক আর বেদাত। আল্লাহর সাথে যারা শিরিক করো, সূরা ইখলাস পড়ো। আল্লাহ স্পষ্ট জানায়া দিয়েছেন আমি এক ও দ্বিতীয়, সুতরাং আমার সমতুল্য কেউ নাই। আমি আল্লাহ ছাড়া কারো কাছে তুমি মাথা নত করতে পারো না। আমি তো জানায়া দিলাম আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার কাছে ছাড়া কারো কাছে মাথা নত করতে পারো না। কারণ আমি আল্লাহ জানায়া দিছি আমার সমতুল্য কেউ নাই। আমার সমতুল্য কেউ না থাকলে তুই ল্যাংটার কাছে সাসকেল কথা বল, ঠিক আল্লাহর থেকে কি শক্তিশালী আর কেউ আছে? তাহলে তুই কেন চাস গিয়া সৃষ্টির কাছে, কেন চাস? স্রষ্টার কাছে চাই। কার কাছে চাইব? স্রষ্টার কাছে যাব, সৃষ্টির কাছে না। মালিক সব বরদাস্ত করে কিন্তু শিরিক বরদাস্ত করে না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, অন্তত পক্ষে শিরিকটুকু করবেন না, বাকি গুনাহ আল্লাহ তওবার মাধ্যমে মাফ করে দিবেন। বাচ্চাগুলো দিনদার মুত্তাকি বানায় দাও, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। الله কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে মানুষ ঘর থেকে বাহির হতে পারে না। প্রচন্ড ঠান্ডা, কিন্তু আপনার কিছু বান্দা প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘর থেকে আরামের বিছানা ছেড়ে বাহির হয়ে গেছে। নরমাল একটা বিছানার মধ্যে বসে বসে আল্লাহ আপনার দ্বীনের কথাগুলি শুনছিল। আল্লাহ অনেক সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী আমার সামনে বসা, ছোট ছোট মাসুম বাচ্চারা বসা, কত হাজী সাহেবরা বসা, কত নওজোয়ান ভাইয়েরা বসা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা বসা, পর্দার আড়ালের মা বোনেরা বসা। আমি গুনাহগার না গান্দা না ফরমান নালায়েক অযোগ্য আল্লাহ আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা আপনি মাফ করে দেন। অতীতের সমস্ত গুনার উপরে আমরা লজ্জিত, আল্লাহ আপনি রহমান আর রহিমের খাতিরে মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হন, ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ আপনার রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি সেই তৌফিক দান করেন। মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্ধকার কবরে চলে গেছে।
জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। নুজুলে রহমতের সময় আলেমদেরকে লইয়া হাত বাড়াইছি, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ জীবনের সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে মাফ কইরা দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে হাত বাড়াইছে। আল্লাহ যে যেই সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দাও। আল্লাহ এই মাহফিলটা যারা করছে, যুব সংগঠন, প্রবাসী ভাইদের একটা অবদান এই মাহফিলে, যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল। আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, রান্না বান্না করলো, যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ বিশেষ করে যারা এই মাহফিলটায় শরীক হয়েছেন তাদের টাকা পয়সার মধ্যে বরকত দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাহফিলটা যারা করছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায়া দেন। প্রবাসী আমার ভাইয়েরা, আল্লাহ প্রবাসী জীবন, মা বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, দেশ ছেড়ে তারা বিদেশে বাড়িতে আছে। আল্লাহ মাতার গাম পায়ে ফেলে উপার্জন করে এই একটা দিনই মজলিসে শরীক হয়েছেন। আমার প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য, খামাই রোজগারে বরকত দেন। আল্লাহ প্রবাসী ভাইদের বাচ্চা কাচ্চা দুনিয়া, আল্লাহ বাংলাদেশে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা দিনদার মুত্তাকি বানায়া দেন। বিবি বাচ্চাগুলো নেককার বানায়া দেন। ঘরের মধ্যে রহমত আর বরকত দান করেন। আল্লাহ এই মাহফিলটা এলাকাবাসীর জন্য একটা নাজাতের উসিলা করে দেন। আল্লাহ মাহফিলটাকে উসিলা করে এলাকার যুবকগুলাকে দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মা বাপ যারা কবরে আছে, আমাদের মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনি মালিক তাদেরকে ওইভাবে লালন পালন করেন। যারা আমাদের আব্বা আম্মা জীবিত আছে, হায়াতে আমলে বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি, কত মানুষ অসুস্থ আছে, পূর্ণ শিফায়ে কামেলা আজলা দান করেন। কত মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। কত মানুষ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করেন, হারাম থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি, আমাদের পক্ষ থেকে আপনার নাম ধরে ধরে লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রূহে আজকের এই হাদিয়ার সব পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে এলাকার প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সংগঠনের প্রত্যেকটা যুবককে আপনি নামাজি বানায়া দেন। আল্লাহ দিলওয়ালা মানুষ বানায়া দেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত, বিশ্বের মুসলমানদেরকে আপনি এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আসমানি সাহায্য করেন, আসমানি সাহায্য করেন। আল্লাহ তাদেরকে বিজয় ঘোষণা করেন। আল্লাহ ইহুদি লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন। ফিলিস্তিনকে আপনি বিজয় ঘোষণা করেন। সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের ভিতরে মহাব্বত ভালোবাসা তৈরি করে দেন। হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন। হর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করেন। মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের দুশ্মনির থেকে হেফাজত করেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন শেষ একটা দরখাস্ত, এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে একটা মানুষকেও খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ বড় আশা লইয়া হাতটা বাড়াইছে, মাবুদ বড় আশা লইয়া হাত বাড়াইছে। গুনাহ লইয়া আমরা আসছি, খালি হাতে ফিরায় দিয়েন না।
গুনাহ মাফ করে নেকি দিয়া জীবনটাকে ভরপুর করে দেন। ভবিষ্যতে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা